সেকেন্ড এসএলএসটির নবম দশমের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে গত 7ই সেপ্টেম্বর। এখন প্রত্যেক পরীক্ষার্থী চিন্তিত যে কাট অফ কী হতে পারে, ইন্টারভিউয়ে কি তারা ডাক পাবেন, প্রভিশনাল অ্যান্সার কি কবে নাগাদ দিতে পারে, এছাড়া রেজাল্ট বা নিয়োগই কবে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই অবগত যে রিটেন এক্সামিনেশন হয়েছিল 60-এর মধ্যে এবং তার পরবর্তীতে একাডেমিক যে রয়েছে 10, এই 70-এর মধ্যেই কিন্তু আপনাদের ইন্টারভিউয়ে ডাক দেবে। তবে অনেকে এখনও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করছে যে রিটেন এক্সামিনেশন 60, একাডেমিক 10 এবং এক্সপিরিয়েন্স 10, 80-র মধ্যে ইন্টারভিউ ডাক দেবে। তবে গ্যাজেটে কিন্তু কোথাও এইভাবে উল্লেখ নেই, যদিও কিছু কনফিউজিং বিষয় রেখে দিয়েছে গ্যাজেটে। তারপরেও কিন্তু বলা হয়েছে 2-এর যে কে নাম্বার অপশনে সেখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র রিটেন এক্সামিনেশন এবং যে একাডেমিক এই 70-এর মধ্যেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তবে প্রশ্নপত্র সহজ হওয়ায় অনেকেই ভাবছেন যে কাট অফ অনেকটা হাই হবে। তবে অনেক কিছু তথ্য যেটা এসেছে তাতে করে দেখা যাচ্ছে কাট অফ কিন্তু যেমনটা ভাবা হচ্ছে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা যারা প্রত্যেকটি সাবজেক্টে অর্থাৎ 2-1টা সাবজেক্ট বাদ দিয়ে 45 যদি পেয়ে থাকেন এবং একাডেমিক যদি আপনাদের ভালো হয়ে থাকে, তাহলে আপনাদের যে পরবর্তী ধাপ রয়েছে ইন্টারভিউয়ের জন্য কিন্তু আপনারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন। কেননা এবারের যে নিয়োগ প্রক্রিয়া, এত দ্রুত নিয়োগ প্রক্রিয়া কোনো সময়ে এই রাজ্যে হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়। কেননা যা বলা হয়েছে তাতে করে কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, অর্থাৎ 3 মাসের মধ্যেই। তো সেক্ষেত্রে প্রভিশনাল অ্যান্সার কি এই যে পুজোর আছে, পুজোর আগেই আসার সম্ভাবনা রয়েছে। কেননা আগামী 14 সেপ্টেম্বর এসএলএসটির যে নবম, একাদশ, দ্বাদশের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা হওয়ার পরেই সম্ভবত পুজোর আগেই প্রভিশনাল অ্যান্সার কি দেওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর পরেই অক্টোবরের লাস্ট উইকেই এসএলএসটির যে রেজাল্ট নবম, দশম, একাদশ, দ্বাদশ তার কিন্তু ঘোষণা করা হবে এবং নভেম্বর মাসে কিন্তু সম্পূর্ণ যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ প্রসেস চালিয়ে যাবে কমিশন এবং ডিসেম্বরের মধ্যেই কাউন্সিলিং দিয়ে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদিও ডিসেম্বরের মধ্যেই নিয়োগ নাও দেওয়া হয়, তারপরেও কিন্তু ডিসেম্বরের মধ্যেই প্যানেল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে নিয়োগ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেও হতে পারে, এটাই কিন্তু অনুমান করা হচ্ছে। তো আপনারা বুঝতেই পারলেন, তাই আপনারা কাট অফের চিন্তাটা না করে যাদের 45-এর বেশি হয়ে যাচ্ছে 60-এর মধ্যে, অর্থাৎ রিটেন এক্সামিনেশন 60-এর মধ্যে যারা 45 পেয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রিপারেশন শুরু করে দিন। তবে কয়েকটি সাবজেক্টে বিশেষ করে সায়েন্স গ্রুপের ক্ষেত্রে 45-এরও অনেক নিচে, অর্থাৎ 35 থেকে 40-র মধ্যেও কিন্তু কাট অফ আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন পরবর্তী ধাপ ইন্টারভিউয়ের জন্য। তো এছাড়া আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।